নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বিহারের প্রসিদ্ধ খাবার লিট্টি চোখা। একটা বড় মাপের বেগুনকে আমি ভালো করে ধুয়ে মাঝখানটা ছুরির সাহায্যে কেটে নিলাম পোকা আছে কিনা দেখার জন্য। তারপর একটা সরু ছুরি দিয়ে বেগুনের গায়ে গর্ত করে আগে থেকে ছাড়িয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কা গেঁথে দিলাম। আমি 5-6টা রসুনের কোয়া আর 3টে কাঁচা লঙ্কাকে পুরো বেগুনটার গায়ে গেঁথে দিয়েছি। এরকমভাবে গেঁথে দেওয়ার কারণ হলো, যখন আমি বেগুনটা পোড়াবো তখন কাঁচা লঙ্কা আর রসুনটাও একই সঙ্গে পুড়ে যাবে, আর যেটা কাঁচা মাখলে খেতে খুব ভালো লাগে। আমি যেভাবে করেছি ঠিক ওইভাবেই। আর কাঁচা লঙ্কার বোঁটা ছাড়ালে কিন্তু চলবে না, কারণ যদি পুড়েও যায় তাহলে বোঁটাটা পুড়বে। এরপর গ্যাসের ওভেনে একটা জালি বসিয়ে বেগুনটা দিয়ে দিলাম পোড়াতে। সঙ্গে 2টো টমেটো পেছনের ছুরির সাহায্যে কেটে বেগুনের পাশে বসিয়ে দিলাম। একদম কম আঁচে করা যাবে না, একটু মিডিয়াম আঁচে পোড়াতে হবে, মিডিয়াম টু হাইয়ে। আর যে যাটা পুড়ে যাবে সেটা উল্টে দিতে হবে, একটু ওলট পালট করে এগুলো পোড়াতে হবে। যখন একদম কালো হয়ে যাবে তারপর নামিয়ে নিতে হবে। আমি এখানে গায়ে তেল লাগাইনি, সর্ষের তেল লাগিয়ে পোড়ালে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায় খোসাটা। আমি এখানে লাগানো হয়নি, তবে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন। টমেটো আর বেগুন পোড়াটা হয়ে গেলে তারপর নামিয়ে নিলাম। কিছুক্ষণ রেখে তারপর লঙ্কাগুলো আর রসুনটা বার করে নিলাম। তারপর খোসা ছাড়িয়ে ভালো করে জলের সাহায্যে, আমি দেখুন একটা বাটিতে সাইডে জল রেখেছি, ওই হাত দিয়ে দিয়ে বেগুনের খোসা ছাড়াচ্ছি, যাতে গরমও না লাগে আর সহজে খোসাটা বেরিয়েও যায়। ভালো করে ছাড়িয়ে নিয়ে ভেতর থেকে রসুনের কোয়াগুলো বার করে নিলাম। আর এদিকে টমেটোটাও ভালো করে ছাড়িয়ে নিয়ে সব একসাথে মেখে নিলাম। মেখে তারপর আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম একদম ছোট ছোট করে, সেটা আর একটু ধনেপাতা আর একটু সর্ষের তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। তো আমার এটা চোখা রেডি হয়ে গেল, বেগুন ভর্তা। শীতকালে কিন্তু লিট্টি চোখা খেতে খুব ভালো লাগে। আর আমার বাপের বাড়ি যেহেতু রাউরকেল্লা, তো আমাদের পাশেই একজন চাচি থাকতো বিহারের, সে কাঠের ওই কাঠ কয়লায় লিট্টি করতো। ওই টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা, আরও সুন্দর। তো যেহেতু আমাদের এখন ওই রকমভাবে করা সম্ভব হয় না, তাই গ্যাসের উনুনেই করি। তবে এইভাবে করলেও কিন্তু খেতে খুব ভালো হয়। এরপর একটি পাত্রে আমি 2 হাতা আটা নিলাম, তারপর পরিমাণ মতো নুন আর একটু জোয়ান দিলাম। জোয়ানটা আমি ছাতুর মধ্যে দিইনি, আমি আটার মধ্যে দিয়েছি। জোয়ানটা একটু হাত দিয়ে ঘষে দিলে তাহলে গন্ধটা খুব ভালো বেরোয়। এরপর বড় চামচের 2 চামচ মতো আমি ঘি দিয়েছি। ঘিটা শীতকাল জমে যায়, তাই আমি একটু গরম করে গলিয়ে দিলাম। 1 চিমটে মতো বেকিং সোডা দিয়ে আমি খুব ভালোভাবে আটাটাকে মিশিয়ে নিলাম। তারপর নর্মাল জল দিয়ে যেমনি আটা মাখে ওরকম মেখে নিলাম। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার একদম নতুন চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য, তাই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার আটা মাখাটা একদম হয়ে গেছে, আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এদিকে 100 গ্রামের মতো ছাতু নিলাম, তার মধ্যে 1 ইঞ্চি মতো আদা কুচি, 5-6টা রসুন কুচি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি আর একটা পেঁয়াজ আমি একদম ছোট করে কেটে রেখেছিলাম, আর আর্ধেকটা লেবুর রস, আর আচারের মশলা 1 চামচ,
সব দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। এই ছাতু মাখাটায় আমি একটু জল দিয়েছি, কারণ যখন পুর ভরা হয় না, খুব ড্রাই হলে ফেটে বেরিয়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু একটু জল দিলে, একটু আঁট হলে এরকম ব্যাপার থাকে না। দেখুন আমি যেভাবে মুঠোতে চলে আসছে ওই রকমই, খুব জলও নয় আর একদম ড্রাইও নয়। এখানে দেখুন আমি একটা আলু সেদ্ধ করে আর একটা টমেটো পুড়িয়ে আর অর্ধেকটা লেবু চিপে আমি বেগুন পোড়ায় মেখে দিচ্ছি। আসলে দুপুরবেলায় আমি বেগুন পোড়া করেছিলাম, তো কিছুটা খাওয়া হয়েছিল, বাকিটা ছিল। আর হঠাৎ করেই প্ল্যান হয় যে লিট্টি করব, আর লিট্টির জন্য শুধু বেগুন থেকে সঙ্গে যদি একটু আলু সেদ্ধ করে মেশানো হয় তাহলে কিন্তু পারফেক্ট হয়। আটাটাকে ভালো করে মেখে নিয়ে লেচি করে নিলাম। আমি ছোট ছোটই লেচি করলাম, যেহেতু আমি আপ্পাম স্ট্যান্ডে করব। আপনারা চাইলে কিন্তু বড় করতে পারেন। আপনারা তাওয়াতেও একইভাবেই হবে, তাওয়াতে একটু ঘি বা তেল লাগিয়ে এগুলো লিট্টিগুলো ভালো করে বসিয়ে মাঝখানে ঢেকে দেবেন। তবে একদম কম আছে একটু সময় নিয়ে করলে কিন্তু দুদিকটা উল্টে পাল্টে ঠিক যেমনি আপ্পামের মতো আমি করছি আপ্পাম স্ট্যান্ডে, ওই রকম সেম প্রসেসে ভালো হয়। আর এদিকে আমি দেখুন মাঝখানটা বাটি মতো করে ওই ছাতুটা পুরটা দিয়ে আমি গোল গোল করে নিচ্ছি। আপনারাও এইভাবে করতে পারেন। আসল পুর যেমনভাবে ভরি আমরা আর কি, যে কোনো একইভাবেই এখানেও করা হচ্ছে। পুরটা দিয়ে একটু আঙ্গুল দিয়ে চেপে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে নিলেই হয়ে যাবে। আমি যেমনভাবে দেখাচ্ছি ঠিক ওরকমভাবেই, এইভাবেই আমি বাকি লিট্টিগুলোও করে নিলাম। আর এদিকে গ্যাস অন করে আমি আপ্পাম স্ট্যান্ডটাকে বসিয়ে দিলাম। তারপর ওর মধ্যে একটু একটু করে ঘি দিয়ে দিলাম। তারপর একে একে লিট্টিগুলো এক একটা খোপে দিয়ে দিলাম, দিয়ে একদম কম আঁচ করে ঢেকে দিলাম। লিট্টিগুলোর যাতে গায়ে ঘি লেগে যায় আমি এই জন্য একটু গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দিচ্ছি। একদম কম আঁচ করে ঢেকে দিতে হবে। এটা করতে মোটামুটি 25 থেকে আধ ঘন্টা সময় লাগে, যেহেতু আমরা একদম কম আঁচে করি। আর বারবার নেড়ে চেড়ে ঢাকা খুলে আবার উল্টে দিয়ে করতে হবে। চারিদিকটা এইভাবেই ভালো করে সেঁকা হয়ে গেলে আমি একে একে তুলে নিলাম। লিট্টিটা পরিবেশন করার সময় লিট্টিগুলো একটু ফাটিয়ে ওর মধ্যে ঘি দেবেন, তারপর পরিবেশন করবেন। তাতে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর গরম গরম তো তুলনাই নেই। শীতকালের রাত একদম জমে যাবে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এলাম, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। নমস্কার।